আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমি যখন কারো নাম্বারের উপরে টাচ করছি, দেখেন নাম্বারের নিচে কিন্তু আমার একটা নির্দিষ্ট ফটো ব্যবহার করা হচ্ছে। দেখেন এই লোকটার ক্ষেত্রে আমি এই ফটোটা ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডে। আবার আমি একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি, এখানে দেখেন একটা ফটো আমি সিলেক্ট করেছি। আপনি যত চ্যাটিং করেন না কেন এই ফটোটা থেকে যাবে, সবগুলোর ক্ষেত্রে একই ধরনের ফটো। আপনি চাইলে কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা ফটো ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি যার সাথে চ্যাটিং করবেন তার ওয়ালপেপারের ব্যাকগ্রাউন্ডে আপনি তার ফটো বা প্রিয়জনের ফটো বা গার্লফ্রেন্ডের ফটো বা যার ফটো হোক, আপনার নিজের ফটো হোক, আপনি ব্যবহার করতে পারবেন। অথবা সুন্দর একটা সিনারি আপনি এইভাবে সুন্দর করে ব্যবহার করতে পারবেন যে কোনো কারোর সাথে যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন তার ব্যাকগ্রাউন্ডে। তো বন্ধুরা, এইভাবে যখন আপনার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের সিনারি ব্যবহার করবেন তখন আপনাদের কাছেও ভালো লাগবে এবং যারা দেখবে তখন সবাই কিন্তু আপনাকে বস বলতে বাধ্য হবে। তো আমি আজকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ইন্ডিভিজুয়ালি এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ফটো ব্যবহার করবেন, আবার সবার ক্ষেত্রে একই ধরনের ফটো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই জন্য আপনাকে দুই জায়গায় দুইটা সেটিং করতে হবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ওয়ালপেপারে ফটো সেট করা হয়। ওয়ালপেপারে ফটো সেট করার জন্য বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আপনি যদি আলাদা আলাদা কারোর সাথে ওয়ালপেপারে চ্যাটিং করার সময় ওয়ালপেপারের পিছনে আলাদা আলাদা ফটো ব্যবহার করেন, তাহলে তাকে ইন্ডিভিজুয়ালি টাচ করতে হবে। ধরুন আমি এই নাম্বার টাচ করলাম, টাচ করার পরে এই নাম্বারের উপরে যে ওয়ালপেপারটা আছে সেই ওয়ালপেপারের মধ্যে আমি একটা ফটো ব্যবহার করব। ফটোটা ব্যবহার করার জন্য আপনি তার নামের উপরে টাচ করলে চলে যাবেন রাইট সাইডে এই যে 3 ডট অপশনে। এই 3 ডট অপশনে যখন টাচ করবেন তখন এখানে দেখেন ওয়ালপেপার বলে একটা অপশন আছে, আপনারা এই ওয়ালপেপারে টাচ করবেন। ওয়ালপেপারে টাচ করার পরে এখানে দেখেন 4টা মোড চলে আসছে। একটা হচ্ছে ব্রাইট মোড, অনেকগুলো ফটো আছে এখানে ডিফল্ট হিসেবে, আপনি এখান থেকে যে কোনো ফটো ব্যবহার করতে পারবেন। ডার্ক মোডেও আছে অনেকগুলো, এখান থেকেও ব্যবহার করতে পারবেন। সলিড কালার আছে, এগুলো ব্যবহার করতে পারেন, এক কালার। আবার নিজের ফটো বা অন্যজনের ফটো বা বিভিন্ন ধরনের পছন্দের ফটো ব্যবহার করার জন্য দেখেন এখানে লেখা আছে মাই ফটো। আপনি জাস্ট এই মাই ফটোতে টাচ করবেন, তাহলে আপনার সম্পূর্ণ গ্যালারি এখানে ওপেন হবে। গ্যালারি থেকে আপনি এখানে যখন ফটো টাচ করবেন তখন এখানে আপনার অসংখ্য ফটো চলে আসবে। আপনি যদি আপনার প্রিয়জনের ফটো বা গার্লফ্রেন্ডের ফটো বা যে কারো ফটো আপনি ব্যবহার করেন, তাহলে একটা ফটোতে টাচ করবেন। ধরুন আমি এই ফটোটা টাচ করলাম, এই ফটোটা আমি ব্যবহার করব আমার এই ব্যক্তিটার ওয়ালপেপারে। তখন আপনি দেখেন নিচে লেখা আছে সেট ওয়ালপেপার, এখানে টাচ করবেন। তার মানে এই যে এই নাম্বারে বা এই ব্যক্তির সাথে যখন আমি চ্যাট করব সম্পূর্ণ সময়ই এই ফটোটা আমার ওয়ালপেপারে থেকে যাবে। এখন আমি চাচ্ছি না আমি একজনের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যবহার করব না, আমি সবার ক্ষেত্রে একই ওয়ালপেপার ব্যবহার করব বা একই ফটো ব্যবহার করব। সেটা করার জন্য আপনার এরকম নামের উপরে টাচ করা দরকার নেই। আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন, হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে জাস্ট এই 3 ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সেটিং অপশন, আপনি সেটিং অপশনে টাচ করবেন। সেটিং অপশনে টাচ করার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন চলে আসছে চ্যাট অপশন, আপনি এই চ্যাট অপশনে টাচ করবেন। এখানে টাচ করে এখানে দেখেন লেখা আছে ওয়ালপেপার, আপনি এই ওয়ালপেপারে টাচ করবেন। ওয়ালপেপারে টাচ করার পরে এখানে দেখেন লেখা আছে লাইট দেম ওয়ালপেপার। এখান থেকে যদি আমি প্রতিটার মধ্যে প্রতিজনের ওয়ালপেপারে সেম ফটো ব্যবহার করতে চাই, তাহলে দেখেন এখানে লেখা আছে চেঞ্জ। আপনি যদি এই চেঞ্জে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারি ওপেন হবে, সেই আগের মতো ওপেন হবে। এখান থেকে আপনি মাই ফটোর এখানে গিয়ে সুন্দর একটা সিনারি আপনি নিয়ে নেবেন। সেট ওয়ালপেপারে টাচ করতেছি, টাচ করার পরে দেখেন ওয়ালপেপারটা অলরেডি সেট হয়ে গেছে। আমি এখন ব্যাকে গিয়ে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমি যখন হোয়াটসঅ্যাপ ওপেন করব এই লোকটার ক্ষেত্রে কিন্তু দেখেন আমি ইন্ডিভিজুয়ালি যে ফটো ব্যবহার করছি সেই ফটোটাই কিন্তু আছে। আবার আমি সবার ক্ষেত্রে কিন্তু একটা ফটো ব্যবহার করছি, দেখেন এটাই টাচ করব, দেখেন এইটা। আবার এই যে এটাই টাচ করব, দেখেন একই রকমের সেই ফটোটাই আছে। আবার এটাই টাচ করব, সেটা এরকমই আছে। অর্থাৎ আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা এক একজনের ক্ষেত্রে এক একজনের ফটো ব্যবহার করতে পারেন, আবার চাইলে সবার ক্ষেত্রে একই ফটো ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমার মনে হয় হোয়াটসঅ্যাপের এই বিষয়টা আপনারা প্রথম জানলেন। যারা প্রথম জানলেন অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।